হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো একজন ইঞ্জিনিয়ার কোনো ইন্সপেকশনে আসলে লিফটের অথবা আপনি যদি কোনো লিফট কিনেন তো সেই ক্ষেত্রে আপনি আসলে কী কী চেক করবেন, তো সেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমত এটা হচ্ছে আমাদের লিফটের তো আমি একটা লিফট অন করলাম। এটা হচ্ছে আমার লিফটের কেবিন। তো আসলে যদি আমরা ইউরোপিয়ান টাইপ যদি কেবিন বা এই সব টাইপের যদি লিফট থাকে তো আমরা এগুলো কীভাবে চেক করবো, তো এগুলো আসলে ফিনিশিংগুলোই আর কি একটু স্মুথ টাইপের। যদি আমরা বাংলাদেশে এরকম টাইপের লিফট বানাই তাহলে ওরকম ফিনিশিং আসবে না। আর এটা হচ্ছে প্যানেল, এটা হচ্ছে আমাদের 1000 কেজি ওয়েটের লিফট। তো এগুলো হচ্ছে কল বাটন। এখান থেকে আমরা যে কোনো ফ্লোরে কল করার জন্য আমি দোতলায় গেলে 1 প্রেস করবো, 3 তলায় 2, 4 তলায় 3, এভাবে যে ফ্লোরে যাবো সেভাবে প্রেস করবো। আর এটা হচ্ছে যদি লিফটের দরজা খুলতে যায় তো আমরা এই বাটনে প্রেস করবো, লিফটের দরজা খুলে যাবে। আর যদি লিফটের দরজাটা ক্লোজ করতে যাই তো সেক্ষেত্রে আমরা এই বাটনে প্রেস করবো, তো লিফট বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন। তো এই ইমার্জেন্সি বাটনে যদি আমরা চাপ দিই সেক্ষেত্রে আমার এই ইমার্জেন্সি সাউন্ডটা আমাদের লিফটের মেশিন রুমে প্লাস হচ্ছে আমার লিফটের গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমার টেলিফোন সেট আছে সেখানে এই সাউন্ডটা যাবে। তো বাইরে থেকে যদি এই সাউন্ডটা শুনে তারা এই লিফটের কেবিনে যদি কেউ আটকে যায় তাহলে তাকে রক্ষা করতে পারবে। আর এই কি সেকশনটা হচ্ছে একটা মাস্টার কি সেকশন। আপনি এই কিটা যদি আমরা লাগাই তাহলে আমার লিফটে দেখবেন একটা সাউন্ড দিবে যে স্পেশাল সার্ভিস। এটার কাজটা হচ্ছে যে আমি যদি বাইরে থেকে কোনো কল দিই তখন আমি এই কলটার আমার এই লিফট নিবে না। যদি আমরা এখান থেকে এখন যদি কোনো লিফটে কল দিই সেক্ষেত্রে আমাদের কলটা নিতে চাই, কারণ হচ্ছে আমি স্পেশাল সার্ভিস অন করছি। তো আমি এখন শুধু এই ভিতর থেকে যেখানে কল দিব সেখানে আসবে। সাপোজ আমি লিফটে কল দিলাম লিফট 1-এ, তো আমার লিফটটা 1-এই যাবে। সেক্ষেত্রে আমার লিফট যদি বাইরে থেকে কেউ কল দেয় তো সেই কলটা আর নেবে না। আর যদি আমরা এই কিটা যদি ঘুরাই দিই স্পেশাল সার্ভিস অফ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা এখন বাইরে থেকে যে কেউ কল দিলে সেই কলটা নিবে। আমরা এই যে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, যখন আমরা ইমার্জেন্সি সুইচটা দিই আমার এই টেলিফোনে সাউন্ড আসছে। টেলিফোনে যখন সাউন্ড আসতেছে তো আমি যে টেলিফোন থেকে আমরা লিফটের ভেতরে কথা বলতে পারবো। এখান থেকে কথা বললে লিফটের ভেতরে সরে যাবে, লিফটের ভেতরে কথা বললে এই টেলিফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফায়ারের, মানে যখন কোনো ইমার্জেন্সি কারণে লিফটে যদি কোনো আগুন লেগে যায় সেক্ষেত্রে আমরা এই চাবি দিয়ে ঢোকানোর পরে লিফটের এই পোর্শনে যদি টান দিই সেক্ষেত্রে আমার লিফটটা অটোমেটিক নিচে চলে আসবে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের এরিয়া। এখন আমি আপনাদের দেখাবো মেকানিক্যাল পার্টটা। লিফটের মেকানিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ভিজিটে আসবেন তখন আসলে মেকানিক্যাল পার্টটা ইলেকট্রিক্যাল পার্টটা দুটোই দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের মেকানিক্যাল পার্টটা যদি খুব ভালোভাবে সেটিং হয় বা ওই পোর্শনের ম্যাটেরিয়ালগুলো যদি ঠিকমতো বুঝে নেন তাহলে আপনার ইন্সপেকশনে ম্যাক্সিমাম ওকে হয়ে যাবে। তো প্রথমত আমরা কোথায় আসছি, লিফট কি থেকে এটা আমার ডোরটা খুলে নিলাম। এই হচ্ছে আমার লিফট কোরের ভেতরের অবস্থা। এগুলো হচ্ছে আমার কেবল, ওটা হচ্ছে আমার লিফটের সেফটি গভর্নরের ওয়্যার, এটা হচ্ছে আমার লিফটের যে কেবিনটা ওঠানামা করে ওই কেবল। আর এই দুই পাশে দুইটা আছে, এটা হলো গাইড রেল। আর এই পাশের যে রেলগুলো আছে এগুলো হচ্ছে কাউন্টার ওয়েটের ওঠানামার জন্য গাইড রেল। আর আমার লিফটের কেবিনটা উপরে আছে, এটা হচ্ছে লিফটের কেবিন। আর কাউন্টার ওয়েটটা নিচে আছে। আর মাঝখানে আমরা আই জয়েন্ট দিয়ে আমরা এই লিফট কোরের ভিতরের মোটামুটি সব জয়েন্ট দিয়েছি। এগুলো হচ্ছে আমার ব্র্যাকেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার ব্র্যাকেট। আর এগুলো যদি ইউরোপিয়ান টাইপ হয় সেক্ষেত্রে আপনার এই ম্যাটেরিয়ালসগুলো খুবই স্মুথ হবে। আর যদি আমাদের কান্ট্রি মেড হয় সেক্ষেত্রে আপনারা এগুলো মানে সেরকম স্মুথ পাবেন না, বাট কাজ চলবে, ওরকম স্মুথ হবে না। এ হচ্ছে ইউরোপিয়ান আর বাংলার লিফটের মধ্যে পার্থক্য। তো মেকানিক্যাল পার্ট দেখানো শেষ হইলো। তো আমি আপনাদের মেশিন রুমে নিয়ে যাবো। তো মেশিন রুমে আমি আপনাদের দেখাবো আসলে ইলেকট্রিক্যাল পার্টের কী কী অংশ আছে, কী কাজ, কোনটার কী কাজ। তো আমাদের লিফটের ম্যাটেরিয়ালগুলো, তো এটা হচ্ছে লিফটের মোটর।
তো এটা হচ্ছে একটা ডিসি মোটর। এটা আমাদের মূলত লিফটের কেবিনটা উপরে ওঠানামা করে। আর কাউন্টার ওয়েট প্লাস হচ্ছে আমার কেবিন, এটা দুটোর কাজ হচ্ছে আমার কাউন্টার ওয়েটটা নিচ দিকে যায়, আমার কেবিনটা ফ্লোরে আসে থামে। এই হচ্ছে আমার মোটরের কাজ। আর এটা হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড। আর এটা হচ্ছে অ্যালার্ম বোর্ড, এটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার। আর এটা হচ্ছে ইমার্জেন্সি, যে লিফটে যদি কোনো জায়গায় আটকে যায় তো সেক্ষেত্রে আমরা এই সুইচটা দিয়ে ফ্লোরটা লেভেলে করব। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের কাজ। আর এটা হচ্ছে একটা ইনভার্টার। ইনভার্টারের কাজ হচ্ছে আমাদের যে এসি ভোল্টেজটা আছে, আমার মোটরটা হচ্ছে ডিসি ভোল্টেজ, তো এই এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজ রূপান্তর করার জন্য আমার এই ইনভার্টারের কাজ। আর এখানে প্রোগ্রাম করার জন্য কিছু কার্ড আছে। এ হচ্ছে আমার ইনভার্টার, মাদারবোর্ড, মোটর। তারপরে আমি এই পাশে আসি, এটা হচ্ছে হলো এভিআর, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটার কাজ হচ্ছে যে আমার যদি ভোল্টেজটা কম বেশি আসে সেক্ষেত্রে এটা আমাদের ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে আমাদের লিফটের ইনভার্টারে চলে আসবে, ইনভার্টার থেকে মাদারবোর্ডে আসবে। আর এটা হচ্ছে আমাদের হলো এআরডি। এআরডির কাজ হচ্ছে এটা মূলত কাজ হচ্ছে যে আমরা যে লিফটে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে লিফটে যে কোনো একটা ফ্লোরে নিয়ে এসে ওটাকে জাস্ট ফ্লোরে নামানোর জন্য মূলত কাজ। আর এই হচ্ছে আমাদের মোটামুটি লিফটের মেশিন রুমের কাজ। তারপরে এই পাশে এটা হচ্ছে আমাদের সেফটি গভর্নর। সেফটি গভর্নরের কাজ হচ্ছে যে লিফট যদি ব্রেক ফেল হয়ে যায় সেক্ষেত্রে সেফটি গভর্নরের লকটা ক্লোজ হয়ে যাবে। এই লকটা ক্লোজ হয়ে গেলে আমার লিফটটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে লিফটটাকে জাস্ট পজিশন নিয়ে এসে ধরে রাখবো। এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।